নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটা রেসিপি। এটা আমি নিজেই রান্না করেছি, যার জন্য তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। তো আজকে কিন্তু কোনো রকম মাছ বা মাংস কিছুই নয়, আজকে একটা ভর্তা বা মাখা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা আমাদের বাড়িতে খুব পছন্দের। ভাত বসিয়েছিলাম, তার মধ্যে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নেব। তোমরা চাইলে আলাদা করে আলু সেদ্ধ করতে পারো। এর সঙ্গে সঙ্গে আমি নিয়েছি একটা ডিম সেদ্ধ করে নেব। ডিমের গায়ে ভালো করে লবণ লাগিয়ে নিলাম। এর ফলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজে উঠে আসবে। এরপরে দেখো ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এখন ছাড়িয়ে নেব। মাছ মাংস ছাড়াও কিন্তু অনেক রকমের খাবার আছে, যেটা অনেক সুন্দর হয় খেতে। আর এইভাবে যদি ভর্তা রেসিপি করা যায়, তাহলে তো সকলেই ভীষণ পছন্দ করবে। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোর মাঝখান থেকে দু টুকরো করে নেব। প্রত্যেকটা ডিম আমি এখানে দু টুকরো করে নিয়েছি। এর পাশাপাশি আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এবং কয়েকটা রসুনও ছাড়িয়ে নিয়েছি এখানে। এরপরে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবার শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আলু মাখা রেসিপিতে কিন্তু পেঁয়াজ ভাজাটা অবশ্যই লাগবে। পেঁয়াজ ভাজাটা কিন্তু ভীষণ লাগে আলুর সঙ্গে। তো এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন। এবার রসুন কয়টাও সুন্দর করে ভেজে নেব। রসুনগুলোকে একটু সাইড করে দিলাম। এবার আমি ডিমগুলোর গায়ে সামান্য একটু লবণ হলুদ লাগিয়ে নিলাম। এবার আমি ডিমগুলোকে কিন্তু এই প্যানের একটা সাইডে ভেজে নেব। রসুন কটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করিনি, এরকম খেতেই ভালো লাগে। বেশি কড়া করলে আবার তেতো তেতো লাগতে পারে। এরপরে দেখো রসুনগুলোকে আমি তুলে নেব। ডিমগুলোকে কিন্তু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এবার এক সাইড তো হয়ে এসেছে, উল্টো সাইডটাও কিন্তু আমি উল্টে দিলাম। প্রথমে এই সাইডটা দিলাম না, তার কারণ কুসুম থাকলে কিন্তু তেল থেকে একটা ফেনা ফেনা টাইপের আসে, তার জন্য ভাজাটা কিন্তু অতটা সুন্দর হয় না। এর জন্য আমি আগে পেছন সাইডটা করে এখন আমি এই কুসুম সাইডটা উল্টে পাল্টে ভেজে দেবো। ডিমের টুকরোগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে চলে যাব সোজা মেইন কাজে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলোকে বের করে নিয়েছি ভাত থেকে। এবার আমি আলুগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। করে দিয়ে দেবো ভেজে তুলে রাখা শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নেব একটুখানি লবণ দিয়ে। তো এই মাখাটা কিন্তু ভীষণ সুস্বাদু লাগে, আর গরম ভাতের সঙ্গে যদি দেওয়া যায় তাহলে কিন্তু একদম তৃপ্তি করে এটা খাওয়া যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণ দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে মেখে নেব।
এবার আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। এরপরে আরও খানিকক্ষণ ভালো করে মেখে নেব। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমি এইভাবে আলু মাখা বা আলু ভর্তাটা করে থাকি। আর ওই রসুনগুলো দিয়ে ডিমটা মেখে দেবো। যেহেতু ডিমটা সবাই খাবে না মাখা, তার জন্য কিন্তু আমি ডিমটা এইভাবে সাজিয়ে রাখছি। এটা পরে আমি মেখে দেবো রসুন দিয়ে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কীরকম খেতে পছন্দ করো সেটাও জানিও। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।